আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 93 পৃষ্ঠার, যেটা আমাদের অনুশীলনী 4.3-এর 26 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব। চলো 26 নম্বর অঙ্কে কি বলতেছে আমরা একটু দেখি ভালো করে। এখানে বলতেছে যদি a স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু একটা মান দিয়ে রাখছে এবং সি স্কোয়ার ইকুয়াল টু মান দিয়ে রাখছে। বলতেছে যে যদি এটা হয় তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মানে এটা দিয়ে আমাকে এটা দেখাতে হবে বা এটা থেকে এটা দেখাতে হবে, যে কোনো একটা দিয়ে দেখালেই হবে। আর এই মানগুলো আমার কি করছে, দেওয়া আছে। তাহলে আমরা একটা সমাধান করবো এইভাবে, লিখে ফেলি সমাধান। সমাধান আমাদের এই মানগুলো দেওয়া আছে, এই জন্য আমরা লিখবো যে দেওয়া আছে বলে এগুলো উঠিয়ে ফেলবো আমরা। দেওয়া দেওয়া আছে, কি কি দেওয়া আছে তোমরা অঙ্ক করার সময় এগুলো উঠিয়ে ফেলবে এভাবে, যে এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রশ্নে দেওয়া থাকবে। এটা প্রশ্ন আমাদের, এই প্রশ্নে দেওয়া ছিল, আমরা ওটা থেকে উঠিয়ে ফেলতেছি। মাইনাস জেড স্কোয়ার, এটা এ স্কোয়ারের মান দেওয়া আছে। এছাড়া আমাদের বি স্কোয়ারের মান দেওয়া আছে, কি দেখো, বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবং সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। আমাদের এই লাইনটাই উঠিয়ে ফেলেছি দেওয়া আছে বলে। এখন বলছে যে দেখাও, যে দেখাইতে হবে এই যে এইটা সমান সমান এটা হয়, এটা দেখাইতে হবে। যখনই দেখাও যে বা প্রমাণিত, প্রমাণ করো যে এরকমটা বললে আমরা এক পক্ষটা উঠিয়ে ফেলবো আর এক পক্ষটা প্রমাণ দেখাবো। তাহলে আমরা জানি এটা যদি ইকুয়াল আছে, আমাদের এখানে এখানে ইকুয়াল আছে, তাহলে ইকুয়ালের এপাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এপাশে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের বাম পক্ষ। অথবা এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, যেটা ইচ্ছে লিখতে পারো। আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখি, দেখো এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণ করব। সরি, এখানে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, কারণ এটা বাম পাশ, বাম পক্ষ। হ্যাঁ, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি। এটা কি দেওয়া আছে, এটা উঠিয়ে ফেলবো, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দেওয়া আছে। এখন এইটা থেকে আমাকে এটা প্রমাণ নিয়ে আসতে হবে। একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, দেখবো আমাদের এই স্কোয়ারের একটা মান দিয়ে রাখছে, তার মানে অবশ্যই এটাকে আমাকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে এই স্কোয়ার মানটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে জেড স্কোয়ারটা লিখে ফেলবো আমরা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এরপরে দেখো প্লাস আছে, তুমি এখানে ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিলে একটা লাইন বেশি হবে, ব্র্যাকেট না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে প্লাস আছে, আমি পরেরটার জন্য প্লাস দিয়ে দিলাম। ব্র্যাকেট না দিলে তো গুণ নাই যে তোমাকে ব্র্যাকেট দিতেই হবে। ইচ্ছে করলে এখানে ব্র্যাকেটটা দিতে পারো, ব্র্যাকেট দিলে একটা লাইন বেশি হবে, পরের লাইনে ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে যোগ বিয়োগ করতে হবে। তো আমি একবারে করে ফেলবো, যেহেতু যোগ আছে, এর মানটা উঠিয়ে ফেললাম, এই যে এখানে প্লাস ছিল এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো প্লাস থাকলে কি, যে চিহ্ন থাকবে সেটাই বসে, চিহ্নের পরিবর্তন হয় না, আমরা জানি এটা। তাহলে এখানে দেখো বি স্কোয়ারের মান দেওয়া আছে আমার, এখানে বি স্কোয়ারের মান কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওটা লিখে ফেলবো আমরা, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। প্লাস আছে, আমরা প্লাস দিব, সিমিলার হয়তো সি স্কোয়ারের মান আছে সেটা উঠে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো প্রত্যেকটার মান আমি উঠিয়ে ফেলছি। এখন আমরা দেখব কোনটা প্লাস আছে কোনটা মাইনাস আছে, যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা। দেখো এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো এক্স স্কোয়ারটা মাইনাস, তাহলে আমাকে বলো একটা প্লাস এক্স স্কোয়ার একটা মাইনাস এক্স স্কোয়ার কি হবে, কেটে যাবে। কেন কাটবে, এখানে মনে করো +5, এখানে কি -5, তাহলে কত হবে, এটা যোগ বিয়োগ করলে 0 হবে না। কেন 0 হচ্ছে, কারণ এইটা যে জিনিস এইটাও কি একে, এখানেও 5 এটাও 5, এটা প্লাস এটা মাইনাস, চিহ্ন বিপরীত। সিমিলার ওয়েতে এটা এক্স স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার, এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, জাস্ট এটা প্লাস এটা মাইনাস কেটে যাবে, 0 হবে। একইভাবে দেখো এখানে ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার কেটে দেওয়া যাবে না, কারণ কি এটাও প্লাস ওয়াই স্কোয়ার এটাও প্লাস ওয়াই স্কোয়ার, তখন দুটো যোগ হবে, ঠিক আছে। কিন্তু এই যে প্লাস ওয়াই স্কোয়ারটা এই যে মাইনাস ওয়াই স্কোয়ার সাথে কাটতে পারো, এটার সাথে এটা কেটে দিতে পারি আমরা, ঠিক আছে, কারণ এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, এই জন্য। সিমিলার ওয়েতে প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা প্লাস জেড স্কোয়ার কেটে দিলাম, এইভাবে কেটে যাবে আমাদের। এখন দেখো কি থাকলো এখানে, ওয়াই স্কোয়ার
এখানে এক্স স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। তাহলে আমরা ওটা লিখে ফেলবো, একটু সাজিয়ে লিখবো। আগে এক্স স্কোয়ার লিখবো, তারপরে ওয়াই স্কোয়ার লিখবো, তারপরে জেড স্কোয়ার লিখবো। এই যে দেখো আমাদের এটাই প্রমাণ চেয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা থেকে বের করতে বলছে। দেখো আমরা এটা থেকে এইটা বের করে ফেলেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা লিখে ফেলবো রাইট হ্যান্ড সাইড, লেফট সাইড থেকে রাইট সাইড চলে আসছে। আমাকে দেখাইতে বলছো, তাহলে তোমরা লিখতে পারো যে সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমরা বাংলা লিখলে বাম পক্ষ সময় সময় ডান পক্ষ লিখবা দেখানো হলো, আর আমি ইংরেজিতে লিখলে লিখবা শুড অর্থ দেখানো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 27 নম্বর অঙ্কটা করব। এটাও এরকমই সহজই হবে। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা নিচে উঠিয়ে নিয়েছি। 27 নম্বরে কি বলতেছে, যদি এক্স ইকুয়াল টু এই মানগুলো দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে, জেড ইকুয়াল টু দেওয়া আছে, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এটা আমাকে দেখাতে বলছে। তাহলে এরকমটা থাকলে আমরা এই অংশটা দেওয়া আছে বলে আমরা উঠিয়ে নিব। তাহলে আমরা এটা সমাধান করি। সমাধানটা কি হচ্ছে, আমরা লিখবো আগে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে দেখো x ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c এটা দেওয়া আছে, এবং y ইকুয়াল টু আমাদের দেওয়া আছে b মাইনাস 3a মাইনাস 4c, এবং z ইকুয়াল টু দেওয়া আছে c মাইনাস 2b প্লাস a এইটা দেওয়া আছে আমাদের। এখন বলছে যে এইটা থেকে এইটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড আগের মতো বা বাম পক্ষ লিখতে পারি। যেহেতু আগে আমরা লেফট হ্যান্ড সাইড লিখছি, তাহলে এটা বাম পক্ষ লিখে করি, যেন তোমরা দুইটাই ভালো করে বুঝো, দুইটা বিষয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকে। বাম পক্ষে কি আছে দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে আমাদের তো এক্স এর মান দেওয়া আছে, তাহলে আমরা এক্স এর মানটা বসিয়ে দিব এখানে। এক্স এর কি মান দেওয়া আছে, 5a প্লাস 7b প্লাস 9c। তো লিখে ফেলবো এটা 5a প্লাস 7b প্লাস 9c। ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, দিলে দিতে পারো, কারণ এখানে প্লাস আছে, আমাদের গুণ তো নাই যে ব্র্যাকেট দিব, তো আমরা প্লাসটা দিয়ে দিলাম। তাহলে একটা লাইন আমাদের কম হবে, আমরা কেন বেশি করতে যাব। এই যে ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে দেখো, b মাইনাস 3a মাইনাস 4c। সিমিলার ওয়েতে জেড এর মান দেওয়া আছে c প্লাস c মাইনাস 2b প্লাস a। তাহলে এইখানে আমরা যোগ বিয়োগ করব এখন। তাহলে যোগ বিয়োগ করতে হবে কার সাথে, এই যে এ আছে এর সদৃশ পদ কোনগুলো, এই এ এর সদৃশ পদ এ এবং এ, এইগুলো এ এর সদৃশ পদ। বি এর সদৃশ পদ বি, এখানে যেটা বি আছে বি এবং এখানে যেটা বি আছে সেটা। তাহলে সদৃশ পদের সাথে যোগ বিয়োগ করবো আমরা। দেখো এটা প্লাস 5a, এর সাথে মাইনাস 3a আছে, যার সাথে প্লাস a আছে। তাহলে এইভাবে করতে পারো তোমরা, এই এগুলোকে একসাথে করতে পারো সবগুলো সুন্দর করে বোঝার জন্য। তার মানে এইভাবে লিখতে পারো যে 5a মাইনাস 3a চিহ্ন সহ সদৃশ পদগুলো একসাথে প্লাস এ, এইভাবে লিখে ফেললা, একটা অংশ করলা, সবগুলো এ ছিল, এদের মধ্যে যোগ বিয়োগ হবে। এরপর প্লাস আছে, প্লাসটা দিলা, তারপরে কি এখানে 7b, এই যে দেখো কোথায় বি আছে, এখানে বি আছে, প্লাস বি, আর কোথায় বি আছে, এখানে বি আছে, তাহলে মাইনাস 2b। এটা কেন লিখতেছি, কারণ এইগুলো সদৃশ পদ এবং সদৃশ পদগুলো একসাথে যোগ বিয়োগ হয়। এরপরে প্লাস দিয়ে দাও, এখানে আছে কত 9c মাইনাস দেখো 4c, এই যে প্লাস সি, এই যে আমরা সদৃশ পদগুলো একসাথে লিখে ফেললাম। এখন খেয়াল করো, এটা প্লাস চিহ্নটা তার বাম পাশে থাকে, এটা প্লাস চিহ্ন, তাহলে দুটো যোগ হবে 5টা এ আর এখানে একটা এ, 5টা এর একটা এ কয়টা হবে 6টা এ, 6টা এ থেকে বিয়োগ কয়টা এ 3টা এ, তাহলে 6টা থেকে 3টা বাদ দিলে কয়টা থাকবে 3a। আশা করি বুঝছো। এরপরে প্লাস আছে, এখানে প্লাস দিয়ে দিবা। এখানে কয়টা আছে দেখো, এখানে আছে আমাদের 7b প্লাস এখানে আছে আমাদের বি, তাহলে 7b আর একটা বি, মানে 7টা বি আর এখানে একটা বি, 8টা বি হচ্ছে, 8টা বি থেকে 2টা বি মাইনাস করো, তাহলে কয়টা বি থাকবে 6টা বি থাকবে, 6b হবে। সিমিলার ওয়েতে প্লাস এখানে 9c আর এখানে সি, তাহলে 9টা সি আর একটা সি, কয়টা সি 10টা সি, 10টা সি থেকে 4টা সি বাদ দাও, তাহলে কয়টা সি থাকবে 6টা সি থাকবে, এরকম করে। এখন খেয়াল করো, প্রত্যেক থেকে 3 কমন নেওয়া যায়,
কমন অর্থ কি? সাধারণ। সাধারণ মানে হচ্ছে আমরা লসাগু গসাগুতে এটা ব্যবহার করি, আমার বেসিক ক্লাসগুলোতে শিখিয়েছি, তোমরা দেখে আসতে পারো। মানে সবার ভেতরে কি দ্বারা ভাগ যায় সেটা হচ্ছে কমন। দেখো 3 দ্বারা প্রত্যেককে ভাগ করা যায়, আমরা 3টা কমন নিব। কেন 3 কমন নিব, এটা কেন উত্তর হবে না, এইখানে খেয়াল করো। এইখানে আমাকে এইটা মিলাইতে বলছে, এইটা 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, এই জন্য 3টা কমন নিলে আমাদের ওটা চলে আসবে। তাহলে 3টা কমন নিলে কি আসছে দেখো, 3 দ্বারা 3 কমন নিচ্ছে মানে 3 দ্বারা ভাগ করবা। 3 দ্বারা ভাগ করলে কত হবে, এটা শুধু a থাকবে, কারণ 3a কে 3 কমন নিচ্ছে মানে 3 দ্বারা ভাগ, এটা কেটে গেলে কি থাকবে, a থাকবে। সিমিলার ওয়েতে 3 কমন নিচ্ছে, 6কে ভাগ করলে 2 হবে, তার সাথে b হবে, এখানেও একই কথা, 2 তার সাথে c। এইবারে দেখো এই অংশটা এবং আমাকে যেটা প্রমাণ করতে বলছিল এই অংশটা একই, তাহলে আমরা লিখতে পারি যে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c এটা প্রমাণিত, ইকুয়াল টু লিখতে পারো ডান পক্ষ। এবং এখানে লিখতে পারো যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। প্রমাণিত বললে প্রমাণিত লিখবা, দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। এর পরবর্তীতে কোন ভিডিও যাচ্ছ সেটাও জানাও। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।